সৃষ্টির রহস্য জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আপন ভাষায় বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে কেবলমাত্র আমার দাসত্বের জন্য আমি সৃষ্টি করেছি। মানুষ একমাত্র গোলামি করবে আমি আল্লাহ। গোলামি হবে কার? আল্লাহ। যদি বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমার গোলামি যখন করবে, আমার দাসত্বের মধ্যে আমাকে আমার সাথে কাউকে শরীক স্থাপন করতে পারবে না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষদেরকে কেবলমাত্র শুধুমাত্র নির্দেশ দেওয়া হয়েছে একনিষ্ঠতার সাথে মানুষ যেন আমি আল্লাহর গোলামি করে। আপনাদের সকলের অন্তরের মধ্যে এই ঈমানটা দৃঢ়ভাবে বদ্ধমূল রাখতে হবে। আমার চাহিদা পূরণ করার একমাত্র মালিককে আল্লাহ। আমার দিলের কথা একমাত্র শুনেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরা ভাতুষ পুত্র রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ইয়া গোলাম, ও বৎস, শোনো, তোমাকে কিছু নসিহত করি। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমার কিছু চাওয়ার প্রয়োজন হয় তো আল্লাহর কাছেই চাবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্য প্রার্থনা করার প্রয়োজন পড়ে তো আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করবে। তুমি মনে রেখো, তাম দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি তোমার অকল্যাণ করতে চায় আর আল্লাহ যদি কল্যাণ করতে চায়, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তোমার অকল্যাণ সাধিত করতে পারবে না। ঠিক কিনা বলেন? আর আল্লাহ যদি তোমার অকল্যাণ সাধিত করতে চান, দুনিয়ার সবাই যদি তোমার ভালো চায়, তাহলে ভালো তারা করতে পারবে না। ও যুবক ভাইয়েরা আমার, মুসলিম শরীফ এবং বুখারী শরীফের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি হচ্ছেন হাদিসের রাবী। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মান কানা ক্বাবলাকুম ইনতালাকা সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম। তোমরা এই দুনিয়াতে আসার আগে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি কোন এক সফরে বের হয়েছিল। কয়জন ব্যক্তি? সবাই বলেন তো, কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি কোন একটা সফরে বের হয়েছে। ঘর থেকে বের হয়ে যাওয়ার পর কিছুদিন তারা পথ চলেছে। পথ চলার পরে বর্তমান রাস্তাঘাট যেমন উন্নত হয়েছে, হাজার হাজার বছর আগে রাস্তাঘাটের এমন উন্নয়ন ছিল না। পাহাড়িয়া গিরিপথ বেয়ে বেয়ে তারা চলেছে। সারা দিন চলে ক্লান্ত যখন হয়েছে, সন্ধ্যা যখন ঘনায় এলো, 3 জন মানুষ চিন্তা করলো, রাতটা যদি কোনো মতে কোথাও কাটিয়ে যেতে পারতাম তাহলে সকালবেলা আরামে আবার নিরাপদে বের হয়ে যেতাম। হাদিসের ভাষায় হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গারিন। চিন্তা ভাবনা করলো রাতটা কোথায় কাটানো যায়। বর্তমান পৃথিবী যখন উন্নত হয়েছে, বিভিন্ন জেলা উপজেলায় থানা শহরে আবাসিক হোটেল পাওয়া যায় রাত্রি যাপন করার জন্য। তখন তার রাত যাপন করার জন্য এভাবে বাড়িঘর ছিল না, কিংবা আবাসিক হোটেল পাওয়া যেত না। চিন্তা ভাবনা করলো কোথায় কাটাবো রাত। বিরাট বড় পাহাড় দেখতে পেল, পাহাড়ের মধ্যে গুহা দেখা যায়। 3 জনে মিলে পরামর্শ করলো, যদি কোনো মতে পাহাড়ের গুহায় গিয়া রাতটা কাটায় দিতে পারি, সকালবেলা নিরাপত্তা নিয়ে এখান থেকে বের হয়ে যাব। 3 জন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে। রাতের বেলায় ঝড় হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে। ঝড় হওয়ার পরে পাহাড়ের উপর থেকে পাথরের একটা বড় টুকরা এটা গড়াতে গড়াতে এসে ওই যে 3 জন যে গুহায় ঢুকেছে, এই গুহার মুখের মধ্যে এসে আটকায় গেছে। এখন এই যে 3 জন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলেন এবং সেখানকে আটকা পড়ে গেলেন। আপনারা একটু চিন্তা করে দেখুন তো, এই জায়গায় যদি তারা মরে গলে পচে হাড্ডি সার হয়ে যায়, তাদেরকে রক্ষা করার কেউ আছে? একটু জোরে বলতে হবে তো। তারা যদি এখন চিৎকারও করেন, বাহিরে কেউ শুনবে? শুনবেও না।
তখন তো আর এই স্যাটেলাইট ব্যবস্থা ছিল না যে মোবাইলে ফোন দেবে, বলবে আমি অমুক জায়গায় আছি, আমাকে একটু উদ্ধার করে নিয়ে যাও, তারও সুযোগ নেই। তখন তারা তিনজনে মিলে পরামর্শ করলো যে মুক্তির উপায় কি। তিনজনে বলল, এমন একটা বিপদে আমরা পড়েছি, এখান থেকে একমাত্র আমাদের রব ছাড়া কেউ আমাদের উদ্ধার করতে পারবে না। সুবহানাল্লাহ, আগে বলেন, ইমানটা চিন্তা করেন। তিনজনে বলল, আমাদের আল্লাহ ছাড়া আমাদের রক্ষা করার কেউ নাই। এক কাজ করতে হবে। কাজটা কি? আজকে আমরা তিনজনে আমাদের জীবনের সবচেয়ে ভালো আমল, যেটা আল্লাহর সন্তুষ্টি কল্পে আমরা করেছি, সেই ওসিলায় আল্লাহর কাছে আজকে আমরা পানাহা চাব। নিশ্চয়ই ভালো আমলের বদৌলতে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, এই বিপদ থেকে আল্লাহ আমাদের উদ্ধার করবেন। তিনজন ব্যক্তির প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলল, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধ বাবা মা আছে, আমি সারাদিন ক্ষেত খামারে কাজ করি, ভেড়া বকরি দুম্বা চড়াই, রাতের বেলায় যখন বাড়ি আসি দুগ্ধ দহন করে সেই দুধ আমার বাবা মা তাদের মুখের মধ্যে না দিয়া, আমার ঘরে সন্তানাদি আছে, স্ত্রী আছে, তাদেরকে তাদের মুখে আমি খাবার দেই না। আমি আমার বাবা মাকে সব সময় সব ব্যাপারে সর্বোচ্চ প্রাধান্য দেই। জোরে কোন আল্লাহু আকবার। বাবা মাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার মতো সন্তান এই সমাজে অনেক বেশি বর্তমানে, নাকি? কথা বলতে হবে তো একটু। অ্যাভেলেবেল আছে না? বাবা মা বুড়া হয়ে গেলে, বুড়ি হয়ে গেলে ডেট এক্সপায়ার মনে করা হয়, ডেট ফেল হয়ে গেছে, এর কোনো দাম নাই, তার মতামতের কোনো মূল্য নাই। অথচ যেই বাবা মা তাকে কুলে কাখে করে মানুষ করেছে, বুড়া বয়সে সেই বাবা মাকে বুঝা মনে করার অপেক্ষায় থাকে বুড়া মরবে কবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ, জোরে পড়েন। যুবক ভাইয়েরা যারা এখানে বসে আছেন, দেখেন, এই যে আজকে বাগিচাপুর গরুস্থানের মাহফিল, কবরে অসংখ্য লোকেরা শুয়ে আছে, আপনাদের আত্মীয় স্বজনরা শুয়ে আছে, তাদের জন্য আপনারা বসছেন দোয়া করার জন্য, ঠিক কিনা বলেন? আমরা সকলে ইনশাআল্লাহ দোয়া করব। আপনারা চিন্তা করেন যে একটা প্রজন্ম আসবে যখন আমরা দুনিয়া থেকে চলে যাব, এই বাগিচাপুরে তখনও মাহফিল হবে, আমাদের পরবর্তী প্রজন্মের লোকরা দোয়া করবে। কিন্তু এমন অনেক কপাল পুরো আছে, আজকে মাহফিল হচ্ছে, বাপমার জন্য দোয়া হবে, আত্মীয় স্বজন কবরে আছে, কিন্তু উনি মাহফিল আসে নাই। আছে না নাই? এমনকি এমন কপাল পুরাও আছে, কিছুক্ষণ পরে এখান থেকে উঠে যাবে, বয়ান শুনবে, কিন্তু মুনাজাতটা না দিয়ে বিদায় করার হওয়ার চিন্তা ভাবনা করতেছে। আপনি মনে রাখবেন, আজকে আপনি ধোঁকা দিয়ে বাপমার জন্য দোয়া না করে বিদায় হচ্ছেন, একটা সময় আপনি যখন কবরে চলে যাবেন, আপনার সন্তান ওয়াজ মাহফিলে বসে আপনার জন্য দোয়া করবে না। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? যেমন কর্ম তেমন ফল, আমরা এটা আশা করি না। আল্লাহ পাক যেন আমাদের মারহুম আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন। সকলে যখন আমি বাবা মা বেঁচে আছে যাদের, সর্বোচ্চ ভালো আচরণ মুআমালাত আমরা তাদের সাথে করব, আমরা বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর সেই বান্দা বলছে, রব্বুল আলামিন, আমার ঘরের মধ্যে বুড়ি মা আছে, বৃদ্ধ বাবা আছে, তাদেরকে আমি জীবনের সর্বক্ষেত্রে সর্বোচ্চ প্রাধান্য দেই, তাদের মুখে খাবার না দিয়ে কোনদিন আমি বাচ্চাদের খাবার দেই না। এভাবে আমার দিন চলছে। হঠাৎ একদিন বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গেল। বাড়ি ফিরে দেখি আমার ক্ষুধার্ত বৃদ্ধ বাবা মা অপেক্ষা করতে করতে তারা ঘুমিয়ে গেছে। আমি যখন বাড়ি ফিরলাম তারা ঘুমন্ত, আমার সন্তানরা জেগে আছি। সন্তানেরা আমার পায়ের কাছে এসে বলল আব্বা জান, দাদা দাদি উভয় তো ঘুমায় গেছে, আজকে অন্তত পক্ষে আমাদেরকে আগে খাবার দেন। সব সময় তো তাদেরকে খাওয়ান, আজকে আমাদের আগে খাবার দেন। লোকটা বলে, সেদিন আমি স্থির থাকলাম, দাঁড়িয়ে থাকলাম যে না, আমার বাপ মাকে যদি এই মুহূর্তে ডাক দিয়ে ঘুমে বেগার সৃষ্টি হবে, এই জন্য ক্ষুধার্ত ঘুমের মধ্যে থাকা বাবা মার শিয়রে সারা রাত দাঁড়িয়ে থাকলাম। যখন ভোর হয়ে গেল, ফজরের ওয়াক্ত হয়ে গেল, বাপ মা ঘুম থেকে জাগলেন। বাবা মা জাগার পরে বাবা মার মুখে আগে খাবার তুলে দিলাম, এরপরে ক্ষুধার্ত সন্তানদের মুখে খাবার তুলে দিলাম। ও আমার রব, এই কাজটি যদি একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে করে থাকি, আজকে যে মুসিবতের সম্মুখীন আমরা হয়েছি,
মেহেরবানি করে এই মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে দাও। আল্লাহ নবী বলেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয় নাই, সাথে সাথে পাথরটাকে আল্লাহ গর্তের মুখ থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিয়েছেন, কিন্তু যতটুকু সরেছে একজনও বের হওয়া সম্ভব নয়। এবার দ্বিতীয় জন হাত তুলেছে, দ্বিতীয় ব্যক্তি। এই কথাটা যুবকরা খুব মনোযোগ সহকারে শুনতে হবে, এবং পর্দার অন্তরের মা এবং বোন যারা আছেন এই পয়েন্টটা খুব মনোযোগ সহকারে শুনবে, গভীর মনোযোগ সহকারে। দ্বিতীয় ব্যক্তি আল্লাহকে ডেকে বলে, রব্বুল আমিন, আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম। ইন্নাহা কানাত আহাব্বা ইলাইয়া মিন জামিইন নাস, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে সে ছিল আমার কাছে বড়ই পছন্দের পাত্রী। তাকে আমি আমার জীবনে কাছে পাওয়ার জন্য বহুবার চেষ্টা করেছি, পাই নাই। বহুবার তাকে আমি ওয়াসওয়াসা দিয়েছি, কুপ্রস্তাব দিয়েছি, কখনো সে বোনটাকে রাজি করাতে পারি নাই। এভাবে দিনকাল চলতেছিল। হঠাৎ করে গোটা এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। মানুষের পকেটে টাকা নাই, পেটে খাবার নাই, ক্ষেত খামারে ফসল নাই, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কিন্তু আমার পকেটে তখনও টাকা ভরা, কারণ আমি প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলাম, ব্যক্তি ছিলাম। আমার সেই বোনটা আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়ালো, বলল, ভাই, পরিবারের সদস্যরা না খেয়ে আছে, তুমি যদি একটু সাহায্য করো, কোনো মতো আমরা জীবনটা নিয়ে বাঁচতে পারি। তখন আমি তাকে বললাম, এটাকে সুবর্ণ সুযোগ মনে করলাম, টাকা তো তোমাকে ঠিকই দিব, কিন্তু এতদিন পর্যন্ত যা তোমার কাছে চেয়েছিলাম তুমি আমাকে দেও নাই। যদি আমার মনোবাঞ্ছনা পূরণ করো, নিশ্চয়ই তোমাকে আমি টাকা দেব। আমার বোনটি নিরাপদ উপায় না পেয়ে, একেবারেই নিরুপায় হয়ে, টাকার অভাব, পরিবার সদস্য না খেয়ে আছে, আমার প্রস্তাবে সে রাজি হলো। কোন কোন বর্ণনার মধ্যে এসছে আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা দিলাম, কোন কোন বর্ণনার মধ্যে এসছে আমি তাকে 120টা স্বর্ণ মুদ্রা দিলাম। কন্ট্রাক্ট হচ্ছে সে টাকার বিনিময়ে আমার কাছে একান্তে সময় কাটাবে। এরপরে সে যখন নির্ধারিত সময় আমার কাছে এসেছে, দু ধরনের বর্ণনা পাওয়া যায়। হাত্তা ক্বাতু বাইনা রিজলাইহা, আমি যখন তার দুই উরুর মাঝখানে বসে গেছি, এমন সময় আমার সেই বোনটি আমাকে ডেকে বলে, ইত্তাকিল্লাহ, আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কতটুকু ঈমানদার হলে একটা নারী নিজের সতীত্ব রক্ষা করার জন্য জীবনের সর্বশেষ মুহূর্ত পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে মেয়েটি বলছে, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। বিবাহ বহির্ভূত অবৈধ যৌন সঙ্গম যেখানে আল্লাহ হারাম করেছেন, তুমি সেই হারাম কাজটাকে করতে পারো না। আজকে তো আমাদের সমাজে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার তৈরি হয়েছে। বয়ফ্রেন্ড যদি গার্লফ্রেন্ডকে হোটেলে ডাকে, গার্লফ্রেন্ড হোটেলে যেতেও রাজি। বয়ফ্রেন্ড যদি গার্লফ্রেন্ডকে কক্সবাজার চলে যাবে, তার সাথে কক্সবাজার যেতেও রাজি। দেশের বাহিরে যাবে, তাতেও রাজি। বিছানায় যাবে, তাতেও রাজি। জঙ্গলে যাবে, তাতেও রাজি। বিবাহ বহির্ভূত অবৈধ